মুস্তাফিজুর রহমানের শত্রু দীপক চাহার। বিষয়টি খারাপ শোনালেও এটাই সত্যি, আর যার প্রমাণ পুরো ভিডিও জুড়ে। মুস্তাফিজুর রহমান লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে তার ব্যক্তিগত তৃতীয় ওভারটি করতে আসেন 18তম ওভারে। এর আগের 2 ওভারে দিয়েছিলেন 17 রান। তৃতীয় ওভারে এসে 5 বলে হজম করেছিলেন 9 রান। ওভারের শেষ বলটি করতে আসেন কাটার মাস্টার। ব্যাটিংয়ে দীপক হুদা মারলেন উড়িয়ে। ফিল্ডারে তখন দীপক চাহার। বলটা 2 হাত স্পর্শ করেছিল, পরেও ছিল 2 হাতের ফাঁক দিয়ে, কিন্তু পারলেন না ধরতে। মুস্তাফিজুর রহমানের দাবি, দীপক চাহার এটি ইচ্ছা করেই ধরেননি, খুবই কষ্ট পেয়েছেন কাটার মাস্টার। ওইদিকে হাইলাইটস দেখলেই বোঝা যাচ্ছে ক্যাচটি ইচ্ছা করেই ধরেননি দীপক চাহার, করেছেন পড়ে যাওয়ার অভিনব অভিনয়। কেন ইচ্ছা করে ধরলেন না, বিষয়টি ক্লিয়ার হবে এখনই। দীপক চাহার ওই দিন 2 ওভার বল করে দিয়েছিলেন মাত্র 11 রান। তাই MS ধোনি শেষ ওভারটি করতে বলেছিলেন চাহারকে, কিন্তু চাহার পায়ে ব্যথার ভান করে রাজি হননি শেষ ওভারটি করতে। ঠিকই ফিল্ডিং দিয়েছিলেন। মুস্তাফিজুর রহমান শেষ ওভার করতে কনফিডেন্স পাচ্ছিলেন না, তারপরেও ধোনির অনুরোধে শেষ ওভারটি করেন, আর যার ফল মোটেও ভালো হয়নি। তাছাড়া IPL 2024 এর প্রথম ম্যাচেও মুস্তাফিজুর রহমানের সাথে করেছিলেন দুর্নীতি দীপক চাহার। ইচ্ছা করে ফেলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমানের 5ম উইকেটটি। দীপক চাহার চান না মুস্তাফিজুর রহমান দলের সেরা বোলার থাকুক। মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে 7 ম্যাচ খেলে পেয়েছেন 12টি উইকেট, আর ওইদিকে দীপক চাহারের উইকেট সবার তলানিতে।